আপনার কি দেখুন, মনে হয়? সরকার সরকার সমাধান চাচ্ছে বলে মনে হয় না। আম, সরকার একটা বিশাল ট্রাম্প কার্ড খেলেছে। ভোটটাকে ডিসেম্বর থেকে পিছিয়ে ফেব্রুয়ারি করেছে। সমস্ত বিএনপি ডিসেম্বরে ভোট চেয়েছিল, এবং এর বাইরে যাওয়ার সক্ষমতা সেই সময় সরকারের ছিল না। তখন মাননীয় প্রধান উপদেষ্টা জনাব তারেক জিয়ার সাথে দেখা করলেন, এবং আমার ব্যক্তিগত অভিমত, বিএনপি তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পলিটিক্যাল মিস্টেক করেছে ভোটটা ফেব্রুয়ারিতে পিছিয়ে। এটা ইয়েট টু সি। এখন ফেব্রুয়ারিতে পিছানোর কারণে, কোনো কারণে ভোট যদি ফেব্রুয়ারিতে নেওয়া না যায়, হুম। তারপরে রোজা শুরু হবে, তারপরে রোজার পরে কোরবানি ঈদ হবে, কোরবানি ঈদের পরে বর্ষা আসবে, ভোট অনেক অনেক পিছিয়ে যাবে। ঠিক এই ফাঁদে বিএনপি পড়ে গেছে। এবং এই ভোটটা যদি ডিসেম্বরে হতো, তাহলে হয়তো বা ছাত্র সংসদ নির্বাচনগুলো হতো না। অনেকগুলো ইস্যু অনেক আগেই সলভ হয়ে থাকতো, সবগুলো দল জাতীয় নির্বাচনমুখী থাকতো। ভোটটা পিছানোর কারণে অনেকগুলো ইস্যু সামনে চলে আসছে। এখন যদি গণভোট আগে হয়, এই মাসে বা ডিসেম্বর মাসে, এটা অলমোস্ট ইম্পসিবল ফেব্রুয়ারির 12 তারিখে আবার জাতীয় নির্বাচন করা। ঠিক। কারণ গণভোটের প্রস্তুতি আর এই ভোটের প্রস্তুতি প্রায় সেম। ওই 42,000 সেন্টারেই ভোট হবে। ওই 18 লক্ষকে মোবিলাইজ করতে হবে, 18 লক্ষ লোককে, তাহলে আবার করতে হবে। এটা হুম। সম্ভব না। মানে আপনার এটা বক্তব্য, হয়নি। গণভোট যদি নভেম্বর ডিসেম্বরে হয় তাহলে ফেব্রুয়ারিতে ভোটও অলমোস্ট ইম্পসিবল। কিন্তু গণভোট যদি না হয় তাহলেও তো জামাত বলছে যে মানে নির্বাচন সংকটে পড়বে। এক, এটা বলছেন মিয়া গোলাম পরোয়ার। আর ডক্টর আবদুল্লাহ তাহির তো বলছেন যে সময় ক্ষেপণ করবেন, 15 দিন সময় ক্ষেপণ করবেন, আরও সময় আসবে, আরও 15 দিন ক্ষেপণ করবেন, আরও আসবে, আরও ক্ষেপণ করবেন। আহ, নতুন করে সময় তৈরি হবে, যা বোঝার বুঝে নেন। এরকম একটা বক্তব্য কিন্তু নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ তাহির দিয়েছেন। আমি এই প্রসঙ্গটাতে মোস্তফা ফিরোজের কাছে একটু আসি, কিন্তু তার আগে শামীম পাটোয়ারি, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি গণভোট হয়, ধরুন নভেম্বর ডিসেম্বরে গণভোট হলো বা যখনই হোক না কেন, জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদের আহ্বান কি থাকবে? গণভোটে হ্যাঁ দেওয়া না না ভোট দেওয়া? এটা খুবই কঠিন একটি প্রশ্ন। এখন আমি বিএনপিকে এই প্রশ্নটি করব, যে বিএনপি তো অনেকগুলো বিষয়ে ডিসেন্টিং দিয়েছিল। এখন সেই ডিসেন্টিং গুলো সহ গণভোটে গেলে বিএনপি হা দেবে না না দেবে না মাঝামাঝি দেবে? মানে ওই গণভোটে আপনি ডিসেন্টিং গুলো কিভাবে দেখাবেন, বা জনগণই বা কিভাবে বিএনপির কিন্তু ডিসেন্ট একটা দেখাবে? না ক্যাম্পেইন ফেসবুকে, মানে সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি দেখা গেছে। মানে হ্যাঁ, এই ভোটের আগে তো হ্যাঁ। 48টার মধ্যে যদি জনগণ ভাবে যে আমি 24টা হ্যাঁ, 24টা না, আপনি কিভাবে এটা করবেন? সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে, এর আগে যে 3টি গণভোট হয়েছিল, তার মধ্যে এরশাদ স্যার এবং জিয়াউর রহমান সময় হয়েছিল, সেখানে 3টি ক্লজ ছিল। লাস্টে ছিল, পরবর্তী নির্বাচন না করা পর্যন্ত এই সরকারকে আপনি দেশ চালানোর সম্মতি প্রদান করিলেন। তো এটি হতে পারে। তো আমরা জাতীয় পার্টি মনে করি এই গণভোটের বিষয়টিতে আমরা মোটেও আগ্রহী না। সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐক্যমত কমিশন কাজ করেছে। 30টি নিবন্ধিত দলকে বাদ দিয়েছে। এই অধিকার ঐক্যমত কমিশনকে কেউ দেয়নি। এই অধিকার নির্বাচন কমিশনকে দেয়নি যে তারা কাউকে বাদ দিবে, কাউকে রাখবে। মানে ঐক্যমত কমিশন তাহলে আপনারা আসলে কি করবেন, বা আপনার দলের নেতা কর্মীদের প্রতি, সমর্থকদের প্রতি কি আহ্বান থাকবে? হ্যাঁ দেওয়া, না দেওয়া, নাকি ভোটই না দেওয়া? এটা আমরা ইয়েট টু সি, বাট আমার মনে হয় আমরা এই বিষয়ে খুব একটা আগ্রহী হওয়ার কোনো কারণ নাই। আরেকটি ঘটনা ঘটতে পারে। যেহেতু বিপুল পরিমাণ মানুষ এমপি ভোটে যাওয়ার সময় এমপিরা ভোটারদেরকে উৎসাহিত করে ক্যারি করে লোকালি, এই গণভোটে লোকালি কে উৎসাহ দেবে? এই গণভোটে নিশ্চয়ই লোকাল এমপিরা উৎসাহ দেবে না, তাদের ভোটেরা না। তাহলে ওভারঅল ভোট কাস্টিং খুব কম হওয়ার সম্ভাবনা থাকবে গণভোটে, যেটা কিন্তু পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এটি খুব ঝুঁকিপূর্ণ। ইভেন ভোটের দিনও আমি মনে করি গণভোট ঝুঁকিপূর্ণ। পুরো জিনিসটি সামনের সংসদে দিয়ে দেওয়া উচিত। সামনের কিন্তু যদি সংসদে কমও হয় ব্যারিস্টার পাটোয়ারি, তাতে কি কোনো আইনি সমস্যা আছে? ধরুন একদম কথার কথা 10% ভোট পড়লো, তাতে মানে বেশিরভাগ যদি হ্যাঁ বলে, তাহলে কি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়ে যেতে মানতে এই কোনো যে অসুবিধা আপনি আছে? বলেন আইনি সমস্যা, আইনটা কোথায়? আমি তো আইন বা সংবিধানের বিধানটাই নাই। এখন যে গণভর্তি চাচ্ছে সবাই, এটি তো কোথাও নাই। ইটস এ ভ্যাকুয়াম অফ ল। ল এর কোথাও নাই যে জিনিসটা, সে জিনিসটা আপনি চাচ্ছেন। হ্যাঁ, রাষ্ট্রের অবশ্যই সকল জনগণ যা প্রকাশ করবে সেটাই সার্বভৌম। সংবিধানও সর্বোচ্চ ল, বিকজ এটা ধরে নেওয়া হয় জনগণের ইচ্ছার প্রতিফলন। এই হুম। কারণে সর্বোচ্চ ল। তো সেই সংবিধানটা কিভাবে অ্যামেন্ডমেন্ট করতে হবে, সেটা ওই সাংবিধানিক ভাবেই করতে হবে। তো আমরা মনে করি এখানে 5% ভোট পড়লেও তো এটা পাশ হয়ে যাবে। ভোট কাস্টিং এর সাথে তো এটা কোনো সম্পর্কিত হচ্ছে না, যেটা আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন। কিন্তু পুরো জিনিসটার মধ্যে তো পলিটিক্যাল দলগুলোর ওনারশিপ থাকছে না। তো এই অ্যাডভেঞ্চারিজমটা করা হচ্ছে
হুম আমার ধারণা ভোট না করার জন্য, যেটা বিএনপির একজন নেতা আজকে বলেছেন, এগুলো হচ্ছে ভোট না করার জন্য করা হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, যদি আওয়ামী লীগ ভোটে নাই, জাতীয় পার্টি কোন ঠাসা করে রাখা রাখা হয়েছে জানি না, ভোটে কি করবে, তাহলে সেই ভোটটার প্রতি আগ্রহ না থেকে ভোটটাকে অবস্ট্রাক্ট করার প্রতি এত আগ্রহ কেন সকলের, বা অনেকের? হুম এই প্রশ্নটি আমি উত্তর পাই না। যে পার্লামেন্টের সামনে হবে, যদি আওয়ামী লীগ ব্যানই থেকে থাকে, তো সে পার্লামেন্টে আওয়ামী লীগ থাকবে না। অর্থাৎ বিপ্লবের সবাই সে পার্লামেন্টে থাকবে। সেই পার্লামেন্টকে বিপ্লবের অংশগ্রহণকারীরা কেন মানে বিশ্বাস করতে পারছে না? হুম টোটাল খেলাটা আমার মনে হচ্ছে ভোটের হিসাব নিকাশের খেলা। এনসিপির আসন, গণ অধিকার পরিষদের আসন, জামাতের আসন, ইতিমধ্যে একটা পত্রিকা আসছে যে জামাতের কিছু আসনে বিএনপি তুলনামূলক উইক প্রার্থী দিয়েছে, এবং অন্যান্য দলের আসন বিএনপি বিশাল ঝামেলায় পড়ে গেছে। সে আন্দোলন করেছে যত দলগুলোকে নিয়ে, হুম সবাইকে খুশি করতে গিয়ে তার নিজের দল দুর্বল হয়ে যাবে, এবং ক্রাইসিসে তার অসংখ্য এলাকার নেতাকর্মীরা রাস্তায় নামবে না তার পক্ষে, কারণ সেখানে নমিনেশন দেওয়া হয়েছে অন্য দলের প্রার্থীকে। এবং এরপরে দেখা যাবে এই যে নমিনেশন দেওয়ার কারণে তার নমিনেশনে কিন্তু আগে দিল এই কারণে যে আমরা গণভোট চাই না, আমরা জাতীয় ভোট চাই, এই মেসেজটা দেওয়ার জন্য। এই হুম নমিনেশনের কারণে অসংখ্য জায়গায় দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, এবং হুম আমি মনে করি বিএনপির ভোটেও এখানে হ্যাম্পার্ড হবে। জি সব দিক থেকে তো আমি দেখি বিএনপি বিপদে পড়তে যাচ্ছে। বিএনপি পেতে পড়েছে সেদিন মাসুদ কামাল বলছিলেন বিএনপি মাইন্ড কার চিপায় পড়েছে